ঘড়িতে 5:06 আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আর রাস্তাটা সবার বোধহয় খুব চেনা লাগছে, বিশেষত এই ব্রিজটা, কারণ এই রাস্তা ধরেই আমরা বাঙালি আমাদের সর্বাধিক প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন মন্দারমণিতে পৌঁছে যাই। কথায় আছে উঠলো বাই তো কটক যাই, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা কটকের পরিবর্তে মন্দারমণি। মন্দারমণির অনেক রকম রিসর্ট আমরা এক্সপ্লোর করেছি, কিন্তু আগে থেকে বুকিং না করাতে আমরা বেশ খানিকটা ইন্টেরিয়ারে গিয়ে এইবারের মন্দারমণি ট্রিপে বুক করেছিলাম মন্দারমণির অন্যতম বড়, মানে বিশাল এলাকা জুড়ে তৈরি এই সানসিটি রিসর্টটা। এবার প্রথমেই বলি, এই সানসিটি রিসর্টটা নিয়ে অনেক মিক্সড রিভিউ যেমন রয়েছে, তেমনি এর একটা ইতিহাস রয়েছে। প্রথমত এই সানসিটি রিসর্টটা ছিল রোজ ভ্যালি গ্রুপের। তারপরে আমরা মোটামুটি সবাই জানি যে একটা ফিনান্সিয়াল স্ক্যামের জন্য এটা ইডি বাজেয়াপ্ত করে নিয়েছিল। তারপরে অনেক দিন অনেক রকম কেসেস চলেছে এটা নিয়ে। অ্যান্ড দেন আফটার সানসিটি গ্রুপ অফ হোটেলস এটাকে পারচেস করে এবং তারপর থেকে এটা তাদেরই অধীনে রয়েছে। এবার প্রপার্টিটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওয়ে, ভীষণ বড়, ডিফারেন্ট টাইপস অফ রুম রয়েছে। এইগুলো হচ্ছে ওদের একেবারে নিউলি বিল্ড রুম, আর এই পাশে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে ওদের পুরনো রুম, মানে অনেক আগের থেকে, প্রায় গোড়াপত্তন থেকে এগুলো তৈরি হয়েছিল। এবার এখানে অনেকগুলো রুম ক্যাটাগরি রয়েছে, যেমন কঞ্চ হাউস, সেল হাউস, কোরাল হাউস, এলিট রুম, নর্মাল রুম, সি ফেসিং রুম, আর একদম নিউলি বিল্ড রো রুমস। ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটার দাম আলাদা। এবার প্রথমেই বলে রাখি যে বিশাল এরিয়া থাকার জন্য ডেফিনেটলি একটা মেনটেন্যান্সের প্রবলেম রয়েছে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ অ্যাকোয়া ভ্যালি পার্ক, এটা একটা সময় এই হোটেলেরই একটা পার্ট ছিল, এবং এই ওয়াটার পার্কটাতে শুধুমাত্র হোটেলের কাস্টমাররা নয়, বাইরে থেকে এসেও লোকেরা অ্যাক্সেস করতে পারত। এখন এটা অনেকটা ওই পুরনো ফিল্মের সেটের মতো অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে রয়েছে। দেখলে খারাপও লাগবে, বাট এত বড় এরিয়াতে এত সুন্দর ওয়াটার পার্কটা হয়তো রানিং থাকলে সিনারিওটা অন্যরকম হতো। এনিওয়েজ, আমরা বাকি প্রপার্টিটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে ভীষণ বড় জায়গা। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তারা ভীষণ এনজয় করবে। আমার খুদেটিতেও মানে ছুটে ছুটে প্রায় ক্লান্ত হওয়ার জোগাড়। ছোট ছোট জায়গায় চিলড্রেন পার্কস, তাদের অ্যামিউজমেন্টের জন্য ছোট ছোট জিনিস করা আছে। ডিফারেন্ট টাইপ অফ, আগেও যেটা বললাম যে রুমস আছে, তাদের এক একটার এক এক রকম রেট। ফর এক্সাম্পল কোঞ্চ হাউসগুলো ছিল আমরা যখন যাই 2500 প্লাস জিএসটি। সেল হাউস ছিল 2800 প্লাস জিএসটি। এলিট রুমস, আর আমরা যে রো রুমসগুলো নিয়েছিলাম সেগুলো ছিল প্রায় 3200 টাকার ওপরে। তো এটা সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। আর এখানে পুলও রয়েছে একটা। তো আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা হোলির সময়কার, তো এই সময় পুলটা অ্যাক্সেসেবল ছিল না বলে পুলে নামতে পারিনি। তবে পুলটা যথেষ্ট মেনটেন্ড, সুন্দর, আর পুলের সারাউন্ডিং যে গার্ডেনটা রয়েছে সেটাও ভীষণই সুন্দর। পুরো জায়গাটা পায়ে হেঁটে ঘুরতে সত্যি ভীষণ ভালো লাগবে। এবার যদি আমি হোটেলের প্রোজ অ্যান্ড কনসগুলোকে দুটো ভাগে ভাগ করি, তাহলে প্রথমেই বলা চলে যে এত বড় প্রপার্টিটাকে মেনটেন করতে দম লাগে। তাই জন্যই হয়তো মেনটেন্যান্সের অভাব রয়েছে। কিছু কিছু রুম বেশ ওয়েল মেনটেন্ড, আবার কিছু রুমের মেনটেন্যান্স সত্যি খুব দরকার। আমরা 3টে ক্যাটাগরির রুম নিয়েছিলাম।
তো সেখানে আমার মনে হয়েছে যে কোরাল হাউসগুলো সব থেকে বেশি, মানে একটু স্পেশিয়াস, এসি রয়েছে, ফ্যান রয়েছে সব জায়গাতেই। কোঞ্চ হাউসগুলো যদি এল্ডারলি পিপল হয় তাদের পক্ষে একটুখানি সিঁড়ি দিয়ে উঠে অ্যাক্সেস করাটা ডিফিকাল্ট। তবে এখানে ওপর নিচে মানে একসাথে ডুপ্লেক্সের মতো রুম নেওয়ার সুবিধা রয়েছে। রুমগুলো তুলনামূলকভাবে যেহেতু নতুন, তাই জন্য অনেক বেশি মেনটেন্ড, ক্লিন, সমস্ত রকম ফ্যাসিলিটিস রয়েছে। এইবার আসি, এটা একটা ঝিল রয়েছে যেখানে একটা ব্রিজ করা আছে। সন্ধেবেলা এই জায়গাটা ভীষণ ভালো লাগে, পুরো রিসর্টটা যখন আলোয় ঝলমল করে তখন বেশ দেখতে লাগে। আর বোট রাখা আছে প্যাডেল বোটিংয়ের জন্য, বাট আমার মনে হয় না যে সেটা সেইভাবে অ্যাক্সেসেবল। আর এখানে ওপরে একটা স্টেজ মতো আছে, সেখানে সন্ধেবেলা স্ন্যাক্স পাওয়া যায়, অনেক সময় স্পেশাল অকেশনে লাইভ মিউজিক থাকে। আর সমুদ্রটা ভীষণ ভালো করে দেখা যায়, আর ভীষণ দেখতে ভালোও লাগে এখান থেকে সমুদ্রটা। সামনেই কিছু বিচ শ্যাক্স আছে, সকালে চাইলে বেরিয়ে গিয়ে ব্রেকফাস্টও করা যায়। প্রপার্টিটা নো ডাউট ভীষণ সুন্দর, লোকেশন ওয়াইজ ইটস ভেরি গুড। পাশেই অন্য আর একটা হোটেল রয়েছে, কিন্তু ব্যবস্থাপনার কিছুটা অভাব তো লক্ষ্য করেছি। অবশ্য যাওয়ার আগে আমি গুগলে মিক্সড রিভিউ পেয়েছিলাম এটা সম্পর্কে, কিন্তু সিন্স কোথাও বুকিং পাচ্ছিলাম না, তো আমরা এটাই ট্রাই করি। বাট এরকম নয় যে এখানে বুকিং হয় না অ্যান্ড অল, যদিও প্রচুর লোকের বুকিং ছিল, কিন্তু যেহেতু জায়গাটা অনেকটা বড় তাই জন্য সেই রাশটা ফিল হয়নি। খাবার দাবার ভীষণ ভালো, আর সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। আর এই যে গ্রাউন্ডটা দেখছো, এটা একদম সি সাইড গ্রাউন্ড, তো যে কোনো স্পেশাল অকেশনে এখানে পার্টি অ্যান্ড খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো থাকে, যদিও সেগুলো এক্সট্রা পে করতে হয়। তো সেই সময়ও হোলি পার্টি চলছিল, তো যারা হোলির সময় কখনো যেতে চাও, তো এখানে হোলি পার্টি হয়, রেন ডান্স হয়, ডিজে ভিজে এইসবের অ্যারেঞ্জমেন্ট থাকে। এইগুলো সি ফেসিং রুম। আমাদের লাকিলি আমরা এটাও একটা পেয়েছিলাম, তো ভিডিওতে তোমরা দেখতে পাবে যে সি ফেসিং রুমগুলো কীরকম, ব্যালকনি থেকে কতটা কি দেখা যায়। আর তবে যেটাই বলছিলাম যে জায়গাটা ভীষণ বড়, মেবি হয়তো আমি এর থেকে বড় কোনো হোটেলে এখনও পর্যন্ত যাইনি মন্দারমণি, তাই জন্য আমার মনে হয়েছে এটা আমার দেখা অন্তত একটা বিশাল হোটেল আর রিসর্ট অ্যাকচুয়ালি। তো বেশ ভালো প্রপার্টি, ঘুরতে ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ভালো এনজয় করার জায়গা। বিচের সামনেই একদম শ্যাক, সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। এই মন্দিরটাও অ্যাকচুয়ালি হোটেলের প্রপার্টি। এইবার আমি যে কোরাল রুমটার কথা বলছিলাম, যেটা বেশ স্পেশিয়াস মনে হয়েছে আমার, সেটার
ভেতরের ভিউটা অনেকটা এরকম, এক ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে, বাইরেটা পুরো দেখা যায়। আগে এই ফাঁকা জায়গাগুলোয় ফাউন্টেন্স থাকতো, ওয়াটার ফাউন্টেন্স, আর পুরো জায়গাটাতেও কিছু জল থাকতো, কিন্তু এখন স্বভাবতই মেনটেন্যান্স অভাবে সেটা হয়তো নেই, বা আদার কোনো রিজন থাকবে। রাত্রেবেলা রিসর্টটা বেশ মোহময় লাগে, চারিদিকে আলো জ্বলে উঠলে। আর যারা তোমাদের মধ্যে ফিটনেস ফ্রিক আছো তাদের তো হাঁটার জন্য বা একটা ওয়াক নেওয়ার জন্য ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। আর রাত্রেবেলার এই জন্য কয়েকটা ক্লিপিংস নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পরদিন সকালবেলা উঠে আমি চলে গিয়েছিলাম মন্দিরটায়। এখানে একটা রাধা মাধবের মন্দির রয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই রিসর্টের মধ্যে অসংখ্য ফুল গাছ আছে, এবং সকালবেলা আমি যখন ভিডিওগুলো নিচ্ছিলাম তখন আমি দেখলাম যে ঠাকুরমশাই নিজেই ওই রিসর্টের ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে তিনি মন্দিরে আর কি রাধা মাধবের পুজোর জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো সেই সময় মন্দিরটাও বেশ ঘুরে আসলাম। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা মন্দির, যা রিসর্টের প্রপার্টির মধ্যেই, একেবারে সমুদ্রের ধারে, তো ভীষণ সুন্দর। এটা রিসর্টের পেছনের দিকের খানিকটা এরিয়া, যেখানে অনেক পার্কিংয়ের জায়গা রয়েছে, বেসিক্যালি পার্কিং স্পট। দূরে যে বিল্ডিংগুলো দেখছো একতলা, সেগুলো সার্ভেন্টস কোয়ার্টার অ্যান্ড ওদের যারা স্টাফ রয়েছে স্টাফ কোয়ার্টার। আর এরপর আমরা চলে যাব ব্রেকফাস্ট এরিয়ার দিকে। তো এটা হচ্ছে ওদের ব্রেকফাস্টের জায়গা। আর সবার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, জানি যে প্রশ্নটা সবার মনে থাকবে যে এত বড় জায়গা, যাদের বয়স কম তাদের পক্ষে হেঁটে যাওয়া সুবিধা, কিন্তু বয়স্ক মানুষ নিয়ে গেলে হয়তো অসুবিধা থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে একদম চিন্তা নেই, রিসর্টের ভেতরেই থাকে হচ্ছে টোটো। তো আপনি কল করলে টোটো এসে একেবারেই রুমের দোরগোড়া থেকে নিয়ে চলে যাবে, এবং সবসময় সেই টোটোগুলো অ্যাভেলেবেল থাকে। ব্রেকফাস্টের ব্যবস্থা বেশ দারুণ ছিল। ঢুকেই এই জায়গাটা হচ্ছে ওদের ওয়েটিং এরিয়া, এটা হলো রিসেপশন। চেক ইন চেক আউটের সমস্ত ব্যাপারগুলো এখান থেকেই কন্ট্রোল করা হয়। এটা অ্যাকচুয়ালি বাঙ্কোয়েট হিসেবেও ভাড়া হয়, কারণ আমার মনে হলো অনেকটা সেট আপ দেখে। আর এই এরিয়াটা হলো ওয়াশ বেসিন এরিয়া, আর এখানে হচ্ছে বসে ব্রেকফাস্টের জায়গা। তো সকালবেলা ব্রেকফাস্ট অলরেডি প্রিপেয়ার করা হচ্ছিল আমি যখন যাই। সব রকমের ব্রেকফাস্টই অ্যাভেলেবেল ছিল, লুচি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ডিশ থেকে শুরু করে নুডলস থেকে শুরু করে ব্রেড বাটার থেকে শুরু করে এভরিথিং, এমনকি দুধ, ওটস, ড্রাই ফ্রুটস অ্যান্ড অল সব কিছুই ছিল। পোহা ছিল, বয়েলড এগ ছিল, ফ্রুটস ছিল। ব্রেকফাস্ট আমার ভীষণ ভালো লেগেছে। এটা অফকোর্স ওদের একটা প্রোজের মধ্যে ধরা যায়, বেশ ওয়েল মেনটেন্ড। ফ্রুট জুস ছিল। এদিকে রয়েছে বার কাউন্টার, সো সন্ধেবেলায় যারা মনে করছো যে স্ন্যাক্স অ্যান্ড অল নেবে তারা এখানেও নিতে পারো, কিংবা আমি যে উঁচু প্ল্যাটফর্মটা দেখালাম যেখানে উঠেও সব বললাম যে সন্ধেবেলা স্ন্যাক্স পাওয়া যায়, অনেকে সেখানেও নিয়ে থাকে। এইবার রিসেপশনের ঠিক পেছনেই আমি আরও একটা রুম দেখাবো, যেটা আমরা অকিউপাই করেছিলাম, সেটা সি ফেসিং রুম। তো সেই রুমটা একবার সবাইকে চট করে দেখিয়ে দিই। এখানে আমার মা, আমার বিবি শুয়ে আছে।
তো এই রুমটাও বেশ স্পেশিয়াস, তবে আমার মনে হয়েছিল যে কোরাল রুমগুলো বেশি বড়। একেবারেই হোটেলের সামনে এরিয়াটা দেখা যায়। তারপরে ব্রেকফাস্টের সময় ভিড়টা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এরকম নয় যে মেনটেনেন্স নেই বলে এখানে বুকিং নেই। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গোটা রিসর্টটার ভিডিও করতে সময় কতটা লেগেছে। ব্যালকনি থেকে ভিউটা বেশ সুন্দর, আর রোদ ঝলমল করছে। আর বাথরুম অ্যান্ড অল সমস্ত ফ্যাসিলিটিস, সব বাথরুমে গিজার আছে, কোনো প্রবলেমের ব্যাপার নেই। সো ডেফিনেটলি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাইলে, নতুন জায়গা এক্সপ্লোর করতে চাইলে অবশ্যই যেতে পারো সানসিটি রিসর্টে। সব কথার শেষে একটাই বলবো অ্যাজ আ কনক্লুশন, সব কিছুরই ভালো আর মন্দ থাকে, তো দুটোকেই মানিয়ে নিতে হয়। তো এই রিসর্টটারও কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে, বাট স্টিল ইটস আ বেটার প্লেস।